হ্যালো ফ্রেন্ডস, আমি যশো চলে এলাম আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, কারণ আজকে আমি ভিডিওতে কোনো রকম কাজ শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি আমার 18 মাসের বাচ্চাদের কি কি খাওয়াই সকাল থেকে রাত পর্যন্ত, তাদের ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আমার যমজ বাচ্চা আর আমার যমজ দুটো ছেলে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা আমার দেখো না নতুন দেখছো আজকে প্রথম, তারা জেনে রাখো আমার যমজ দুটো বাচ্চা, তাদের নাম অভ্রদীপ এবং শুভ্রদীপ। তাদের আমি কিভাবে একা হাতে সামলাই, আর কি কি সকাল থেকে রাত পর্যন্ত তারা কি কি করে আর কি কি খায়, কেমনভাবে দুষ্টুমি করে, খেতে চাই কি চাই না, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পাশে থেকো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার ছেলেরা সকালেই কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে উঠে যায়, বিশেষ করে তো আমার বড় ছেলে। তো সকালে যখন উঠে যায় তাদের ব্রাশ করি, সকালেই প্রথমে এই যে আলমন্ড দিয়ে দিই, আমি রাতে ভিজিয়ে রাখি, সেই আলমন্ড দুজনকে 2টো করে দিয়ে দিই। তারপরে তখন বড় বাবু আছে, বড় বাবুকে খাওয়াচ্ছি, আর ছোটো বাবু এখন আমার ঘুমাচ্ছে। সব খাবারই তাদের দুষ্টুমি, মানে জোর জবরদস্তি করেই খাওয়াতে হয়। তবে এই দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা নিজেরাই খেতে চায়। তখন এই দেখো চেয়েছে কি সুন্দর করে আলমন্ডগুলো খেয়ে নিচ্ছে। কোনো দিন আলমন্ড দিই, কোনো দিন বাদাম দিই, কাজু কিশমিশ দিই, যেদিন যে ধরনের পারি দিই। দেখো ছোটোটা এখন ঘুমাচ্ছে। তো আলমন্ড খাওয়ানোর পরে সাথে সাথে এই দেখো আমি এখানে কিন্তু তুলসী পাতা, ব্রাহ্মী পাতা আর মধুর রস, এই মানে তুলসী পাতার রস, ব্রাহ্মী পাতার রস, এইগুলো দিয়ে খাওয়াচ্ছি মধু দিয়ে। এগুলো খাওয়ানো ভালো, ছেলেদের একটু বুদ্ধিও হবে, সাথে জ্বর সর্দি কাশি লাগার সম্ভাবনাটা একটু কম থাকে। তাই এইটাও আমি প্রতিদিন সকালে দেওয়ার চেষ্টা করি। আলমন্ড খাওয়ানোর পর এটা খাইয়ে দেবো, কিছুতেই তো খেতে চাই না, তবুও তো খাওয়াতে হয়। 1 চামচ করে দুজনকে 2 চামচ খাইয়ে দিই। আলমন্ড খাওয়ানোর পরে, রস খাওয়ানোর পরে এখন এই দেখো আজকে তাদেরকে খাওয়াবো আমি ক্রিম পাউরুটি। প্রতিদিন ক্রিম পাউরুটি দিই না, যেদিন যেমন, কোনোদিন দুধ বিস্কুট দিই। তা আজকে ক্রিম পাউরুটি আনা ছিল বাড়িতে, তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম ক্রিম পাউরুটিটাই তাদেরকে একটু খাইয়ে দিই। তো ক্রিম পাউরুটি খাওয়ানোর পরে তাদেরকে আমি সকালে এবার 9টার সময় কি খাওয়াবো দেখো। লুচি কিন্তু খাওয়াবো না, লুচি আমাদের বাড়ির জন্যে, তাদেরকে খাওয়াবো এই যে দুধ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা ভাবছো এভাবে কেন, পাঁপড়ের মতো নেই, কারণ আমি কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে রাখি, নাহলে তারা বাচ্চারা আমার খেতে চায় না। পাঁপড়ের মতন থাকলে তাদের গলায় আটকে যায় আর তারা সব থুথু করে ফেলে দেয়। তাই আমি দুধ কর্নফ্লেক্সটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। দুধ কর্নফ্লেক্স আমি 9টার দিকে খাওয়াই। আর এখন চলে এলো এবারে 10টা সাড়ে 10টার দিকে। 10টা সাড়ে 10টার সময় তাদেরকে আমি প্রতিদিন একটা করে দুজনকে 2টো কলা খাওয়াই। প্রত্যেকটা টাইম আমি ভাগ করে নিয়েছি কখন কোন খাবারটা খাওয়াতে হবে। তো এখন 10টা সাড়ে 10টার মধ্যে এই যে আমি খাইয়ে দিই তাদেরকে কলা, রুটিন মেনেই চলি, যার জন্য তাদের খাবার মেনটেনটা করতে পারি আর কি। আর তাদের খাবার কখন কোন ধরনের কতটা কি খাচ্ছে সেটা তো আমি জানি, তাই বুঝতে পারি কখন তাদের কতটা খিদে পেতে পারে, সেইভাবে খাবার বানাই। তো এখন কলা খাইয়ে নেব দুজনকে। কলাটা খেতে আমার ছেলেরা ভীষণ ভালোবাসে, তাই কলা খাওয়ানোর সময় কোনো ধরনের কোনো দুষ্টুমি করে না। যেহেতু আমার ছেলেরা ভোরবেলায় উঠে পড়ে, তাই তারা 11টার সময় কিন্তু ঘুমিয়ে যায়, একবার সকালে 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে যায়। আর ঘুমানোর সময় তাদেরকে আমি 1 বোতল করে গরুর দুধ দিয়ে থাকি। এতদিন ধরে তাদের ফর্মুলা মিল্ক খাওয়াতাম, কিন্তু এখন যেহেতু তাদের 18 মাস বয়স হয়ে গেছে, তাই ডাক্তারের কাছে পারমিশন নিয়েই গরুর দুধটা খাওয়াচ্ছি। বলেছে এখন কোনো অসুবিধা হবে না গরুর দুধ খাওয়াতে, তাই গরুর দুধটা খাইয়ে দিই। তাছাড়া গরুর দুধ আমাদের ঘরের একেবারে খাঁটি দুধ, কোনো রকম কোনো ভেজাল নেই। আমাদের ঘরেই গাই গরু সব আছে। সেই দুজন দেখো ঘুমিয়ে পড়েছে, এখন ওরা ঘুমিয়ে যায়। তারপরে চলে এলো এখন ভাতের টাইমে। ভাত এখন 1টা 1:30টার সময় তাদেরকে খাওয়াবো। তারা 11টা সাড়ে 11টায় ঘুমিয়ে গেলে 12টা সাড়ে 12টার মধ্যে উঠে পড়ে। তারপর একটু খেলাধুলা করানোর পরে একটু তাদেরকে খাইয়ে দিবে। হাতে আছে ডিম সেদ্ধ, মাছ ভাজা, একটা বড়া, আম খেতে ভালোবাসে, আর একটা কুমড়োর তরকারি। তাদেরকে এতদিন আমি কিন্তু মানে খিচুড়ি করে খাওয়াতাম বিভিন্ন ধরনের সবজি দিয়ে। তো যেহেতু এখন বড় হচ্ছে, তাই একঘেয়েমি খাবার খেতে চাই না বাচ্চারা, সেই জন্যই বিভিন্ন ধরনের খাবার করে আমরা যেগুলো খাই সেগুলোই দেওয়ার চেষ্টা করি। ভাত খাওয়ার পরে এই দেখো 2টা 2:30টার দিকে তাদেরকে একটা করে আপেল দিয়ে দিয়েছি। আমি কেটেই দিই, কিন্তু এখন তারা বুঝতে শিখেছে, তো আমাকে কিছুতেই কাটতে দেবে না, তাই একটু খোসা ছাড়িয়ে দুজনকে 2টো দিয়ে দিলাম। তো ওরা নিজেরাই কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে।
বাচ্চাদের ডেলি মানে আলাদা আলাদা খাবার দেবে, দেখবে তারা নিজেরাই খেতে মানে আনন্দ পাবে। ডেলি একঘেয়েমি খাবার তারা খেতে পছন্দ করে না। আমরা বড়রাই যেমন পছন্দ করি না ডেলি এক ধরনের খাবার খেতে, তো ওরা কীভাবে করবে বলো তো। তাই ওদেরকে আমি পাল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে আপেল দিয়েছি, কোনো দিন পেয়ারা দিই, লেবু দিই, মৌসম্বি দিই, বেদানা দিই। তখন চলে এলাম এবারে সোজা বিকেলে 5টার সময় তাদেরকে আমি এখানে খাওয়াবো সুজিটাকেও আমি ভেজে রেখেছি এখানে, দুধ দিয়ে আর চাল মিষ্টি দিয়ে ঘেটে নেবো আমি প্রত্যেকটা খাবার যে খাবারে আমি ঘাঁটি না কেন সেই প্রতিটা খাবারে আমি কিন্তু তাল মিছরি দিয়ে থাকি, চিনি বা অন্য কিছু দিই না। তাল মিছরিটা বেস্ট বাচ্চাদের ক্ষেত্রে, তাই আমি এখানে তাল মিছরিটাই ব্যবহার করি। দুধ দিয়ে সব কিছু খাবার আমি এখানে তৈরি করে নিই। তাছাড়া তো এটা ওটা আছে, বাচ্চারা আমাদের সঙ্গে এখন যেহেতু বড় হয়েছে একটু বুঝতে শিখেছে। আমরা যেটা খাই সেটা একটা দুটো ওটো মুখে ভরতেই থাকে। এই মুড়ি বলো বা অন্য কোনো খাবার বলো আমরা খাইলে সেটা এক দু ফোঁটা তারা মুখে ভরেই নেই। তো বিকেলে আমি এই যে খাওয়াবো, এটা সুজি খাওয়াবো। সুজি প্রতিদিন দিই না, কোনো দিন ধরো সিমই দিই, কোনো দিন সাবু দিই, কোনো দিন ওটস দিই। তো এখন চলে এলাম রাতে ওদেরকে 8টা সাড়ে 8টার মধ্যে আমি দুধ রুটি খাইয়ে দিই, দুজনকে 2টো রুটি দুধ দিয়ে ঘেটে খাইয়ে দিই। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে। বাই।